তখন প্রেসিডেন্ট সেক্রেটারি। প্রিয় বন্ধুগণ, নেজাম ইসলাম পার্টি এটা মনে প্রাণে আমরা ধারণ করি। এইটার জন্যে আল্লাহর দরবারে যখন আমরা হাত তুলি তখন চোখের পানি আসে। এই সংগঠনের জন্য অসংখ্য মুরব্বীদের, যারা আল্লাহর দরবারে মুস্তাজিবুদ দাওয়া হিসাবে কি পরিচিত, যাদের দাওয়া আল্লাহর দরবার থেকে কোনো ফেরত আসত না। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ ছিলেন মুস্তাজিবুদ দাওয়া। একসময় কক্সবাজার পাবলিক লাইব্রেরির ময়দানে যুক্তফ্রন্টের নির্বাচনের মিটিংয়ের মধ্যে যখন তিনি মিটিং পুরাপুরি জমজমাট হয়ে গেছে, তখন দক্ষিণ পূর্ব আকাশ থেকে মেঘমালা এসে ব্যাপকভাবে কক্সবাজার আগমন অন্ধকার হয়ে গেছে। ব্যাপকভাবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শত লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়ে গেছে। তৎকালীন সময়ে বড় বড় লিডার একে ফজলুল হক সাহেব এসেছেন, হোসেন সরওয়ার্দী এসেছেন, হযরত মাওলানা আতহার আলী এসেছেন, হযরত মাওলানা বাসানী এসেছেন, হযরত মাওলানা খতিব আজম রহমতুল্লাহ ছিলেন। এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ যখন এখানে ময়দানে বক্তব্য রাখছিলেন, সেই সময় সমগ্র কক্সবাজার আকাশ অন্ধকার হয়ে গেছে। তখন মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ, আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য আমরা আজকে এই ময়দানে লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করেছি, তারা এসেছে, সবাই তোমার মেহমান, তুমি পরিবেশ ঠিক করে দাও। 5 মিনিটের মধ্যে আকাশ পরিবর্তন হয়ে গেছে। আমরা সেই দলের সেই রকম নেতৃত্বের অনুসারী হিসাবে নেজাম ইসলাম পার্টির একজন নগণ্য খাদিম হিসাবে আজকে আমরা পার্টির ব্যানারে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। এটা হচ্ছে আমাদের জন্য, আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলাদেশের 165টি দাওরা হাদিসের মাধ্যমে ছাত্ররা এই জিহাদের 24 আন্দোলনে অংশগ্রহণ করেছে। যারা সাহায্য বরণ করেছে, আল্লাহ তাদেরকে মন্দিরে মুক্তিদের আলা মোকাম পৌঁছায়। এই নিবন্ধন পেটে মুসা ভাই আমাকে বলেছেন 3600 খ্রিস্টান জবাবদারি। গতকালকেও 22টা বৈষম্য করতে হয়েছে মাননীয় আদালতের সামনে। আদালত কর্তৃপক্ষ আমাদের নেতৃবৃন্দের জবাব দেখে, বইয়ের রেফারেন্স দেখে স্পষ্ট বলেছে নেজাম ইসলাম পার্টি ছাড়া কাউকে নিবন্ধন দেওয়া যাবে। আগেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তালিকা শর্ট তালিকা করেছে 22 জনের, সেখানে 4 নম্বর আমরা ছিলাম। আমি তখন ঢাকায় যোগাযোগ করলাম, 4 নম্বরে কেন 1 দিতে আসতো না কেন? 1 2 3 যারা আমার আছে এদের তো জীবনও রাজনীতি করে নেই, আমাদের পরে যাদের নাম আছে ওরাও রাজনীতি করে নেই, কত কিছু বুঝতে হবে। ফ্যাসিজমের সাইয়া এখন বহাল আছে। ফ্যাসিজমের কারণেই নেজাম ইসলাম পার্টির নাম লিপিবদ্ধ হয়নি। 2022 সাল পর্যন্ত ইতিহাসের 8টা পাতায় নেজাম ইসলাম পার্টির উপরে এলজাম আছে। আল্লাহ আমাদেরকে সেই এলজাম থেকে হাইকোর্টের মাধ্যমে সে নিষ্কৃতি দিয়েছে। আলহামদুলিল্লাহ। দৈনিক আজকের বাংলা .net